ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত সরে গিয়েছে। সমগ্র দক্ষিণ বাংলা জুড়েই বৃষ্টির পরিমাণ এবার কম হবে। তবে আবহাওয়া দপ্তর থেকে ফের মিলেছে সতর্কতা। গোটা বাংলার ওপরেই ফের ধেয়ে আসতে চলেছে দুর্যোগের ঘনঘটা। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া, এ নিয়ে কি সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, জানুন বিস্তারিত। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের ওপর থেকে সরে গিয়েছে ঘূর্ণাবর্ত, তাই শহর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি কমে যাওয়ায় শহরের তাপমাত্রাও ইতিমধ্যে বৃদ্ধি পাচ্ছে। সমগ্র শহর জুড়েই বজায় রয়েছে অস্বস্তিকর আবহাওয়া। আজ সকালের দিকে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে, যে তাপমাত্রা প্রায় স্বাভাবিক। অন্যদিকে আজ শহরে সর্বাধিক তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মূলত আজ সারাদিনই আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। মাঝে মধ্যে রোদের দেখা মিললেও তা বেশি সময় স্থায়ী হবে না। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। বৃষ্টি চলাকালীন সময়ে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে। তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। সমগ্র উত্তরবঙ্গেই থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া। বিশেষ করে ওপরের দিকের 5টি জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বাদবাকি জেলাগুলিতেও থাকবে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র বাংলাদেশেও আজ মেঘলা আকাশ এবং সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে, এবং এর পার্শ্ববর্তী নর্থ ইস্ট এবং বাদবাকি এলাকাগুলিতেও এই একই পরিস্থিতি দেখা যাবে। আজ কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা কমতে পারে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। আর আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মাঝে মধ্যে পরিষ্কার থাকবে, কিন্তু বেশিরভাগ সময়ই আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। আর আঞ্চলিকভাবে দু এক জায়গায় খুব সামান্য সময়ের জন্য হলেও দু এক পশলা হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত চলতে পারে। মোটামুটি আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে চলেছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই ওপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে, এবং তারপর ফের আগামী বৃহস্পতিবার থেকে আবারও বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের ওপরের দিকের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। আর নিচের দিকের 3টি জেলা, দিনাজপুর এবং মালদা জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং সামান্য সময়ের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা। আর একটানা চলা উত্তরে এই ভারী বৃষ্টির কারণে নদীর জলের স্তরও বাড়তে পারে। তিস্তা, তোরসা এবং জলঢাকা নদীতে জলের স্তর বাড়বে। নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হবে। দার্জিলিং, কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনাও রয়েছে। এদিকে কলকাতায় আজ থেকে আগামী বুধবার পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। বিশেষ করে আজ কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, যে কারণে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে চলেছে। তবে সম্পূর্ণভাবেই বৃষ্টি থামবে না। বিক্ষিপ্তভাবে আজও বৃষ্টিপাত জারি থাকবে। বাংলার পাশাপাশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ, অসম এবং মেঘালয়। ভারী বৃষ্টির সতর্কতা বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডে। এছাড়াও নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরাখণ্ড এবং রাজস্থানেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এদিকে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত এই বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে কিছুটা কম থাকবে, ফলে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার থেকে ফের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে। মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায় থাকবে কমলা সতর্কতা অতি ভারী বৃষ্টির জেরে। আজ এবং আগামী 2 দিনে আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হবে। বৃষ্টির সঙ্গে সঙ্গী হতে পারে দমকা ঝড়ো হাওয়া। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি না হলে ঘামাক্তক অস্বস্তিকর পরিস্থিতিও তৈরি হতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26.8 ডিগ্রি সেলসিয়াসে।
এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বনিম্ন পরিমাণ থাকবে 81%, আর সর্বাধিক পরিমাণ থাকবে 98%। বাংলার পাশাপাশি অসম, মেঘালয় এবং সিকিমেও চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাচ্ছে। অরুণাচল প্রদেশ ও বিহারেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। হরিয়ানা, দিল্লি, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, কেরালা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু এবং পন্ডিচেরিতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। প্রায় সমগ্র দেশ জুড়েই তাই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যাবে।